মধ্যপ্রাচ্যের দেশ কাতার এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত সহ প্রতিবেশী দেশগুলো কাতারের সাথে সম্পর্ক ছেদ করায় বেশ বিপাকে পড়েছিল ছোট দেশ কাতার। এখন 2022 সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ কাতার। এর বাইরে কাতার সম্পর্কে মানুষ কতটা জানে? এখানে কাতার সম্পর্কে 5টি তথ্য তুলে ধরা হলো, যেগুলো আপনি হয়তো জানেন না। চলুন জেনে নেওয়া যাক। প্রথমত, কাতারের জনসংখ্যায় নারীর চেয়ে পুরুষের সংখ্যা অনেক বেশি। দেশটির মোট জনসংখ্যা 25 লাখের মতো, কিন্তু এর মধ্যে নারীর সংখ্যা 7 লাখের কম। এর একটি বড় কারণ হচ্ছে সাম্প্রতিক বছরগুলোতে কাতারে হঠাৎ করে জনসংখ্যা বৃদ্ধি। 2003 সালে দেশটিতে মোট জনসংখ্যা ছিল 7 লাখের নিচে, কিন্তু 2016 সালে মোট জনসংখ্যা হয়েছিল প্রায় 25 লক্ষ। অভিবাসী শ্রমিকদের দ্বারা কাতারে ব্যাপক কর্মযজ্ঞ চলছে। গত 10 বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে এসেছে। এদের বেশিরভাগই যুবক এবং পুরুষ, ফলে মোট জনসংখ্যায় নারী পুরুষ ভারসাম্য নেই। দ্বিতীয়ত, গত 1 দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার। কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ 45 থেকে 51 বিলিয়ন ডলারের মতো। তিনি জানান আগামী 5 বছরের মধ্যে আরও 5 বিলিয়ন পাউন্ডের মতো সম্পদ ক্রয়ের ইচ্ছা আছে মধ্যপ্রাচ্যের এই দেশটির। তৃতীয়ত, পৃথিবীর সবচেয়ে বেশি মাথাপিছু আয়ের দেশ কাতার। ছোট এই দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুতের কারণে এটি সম্ভব হয়েছে। 2016 সালের এক হিসাবে দেখা যায় কাতারে মাথাপিছু আয় প্রায় $1,30,000। কাতারের পরে দ্বিতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ লুক্সেমবার্গ। তাদের মাথাপিছু আয় কাতারের চেয়ে $20,000 কম। তবে কাতারের সম্পদ বন্টন বেশ অসামঞ্জস্য। দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির সম্পদের পরিমাণ $2.4 বিলিয়ন, কিন্তু কাতারের একজন অভিবাসী শ্রমিকের মাসিক আয় $350। চতুর্থত, কাতার একটি রক্ষণশীল দেশ হিসেবে পরিচিত, কিন্তু গত কয়েক বছরে দেশটি শিল্পকলার জন্য প্রচুর অর্থ ব্যয় করেছে। দেশটি নামি দামি বেশ কয়েকটি প্রদর্শনীর আয়োজন করেছে। কাতার আমিরের বোন চিত্রকর্মের জন্য বছরে $1 বিলিয়ন মতো ব্যয় করেছে বলে জানা যায়। রাজধানী দোহায় ইসলামিক আর্ট জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। প্রায় 1400 বছরের নানা ধরনের চিত্রকর্ম এখানে প্রদর্শিত হচ্ছে। পঞ্চম, শিল্পকর্মের প্রতি কাতারের আগ্রহ জাদুঘর থেকে বিস্তৃত হয়ে খোলা জায়গায় এসেছে। যারা দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছেন তাদের চোখে বিশাল আকৃতির একটি ভাল্লুকের শিল্পকর্ম চোখে পড়েছে নিশ্চয়। প্রায় 1 দশক আগে সুইজারল্যান্ডের একজন ভাস্করের তৈরি এই ভাস্কর্যটি ব্রোঞ্জের তৈরি এবং এর ওজন প্রায় 20 টন। 2011 সালে নিউ ইয়র্কে এক নিলাম থেকে প্রায় $7 মিলিয়ন খরচ করে এই ভাস্কর্যটি ক্রয় করে কাতার সরকার।